শেরপুর সীমান্তের গারো পাহাড়ের বনাঞ্চলে প্রতিদিন আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এতে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ, ক্ষতিগ্রস্ত হচ্ছে বনের গাছ ও চারা। বন বিভাগ বলছে স্বল্প লোকবল নিয়ে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন তারা। শেরপুর থেকে জোবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাতের আধারে দাউ দাউ করে জ্বলছে বন। কে বা কারা আগুন দিয়েছে বনে জানে না কেউ। অথচ এই ঘটনা শুষ্ক মৌসুম জুড়েই ঘটে শেরপুরের গারো পাহাড়ে। শাল গজারির এই বনে আগুনে মারা যাচ্ছে বনের পাখি ও কীটপতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা চারা গাছ ও বেত বাগান। হুমকিতে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি ও বনের প্রাণীরা। স্থানীয়রা বলছেন, বনের ভেতর গরু চরানো রাখাল ও অসাধু একটি চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মরে গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। পাহাড়ের চূড় এগুলি যাতে সহজভাবে হাঁটতে পারে, শব্দ না হয়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই ধরনের মানুষগুলি জঙ্গলে আগুন দেয়। পোকা পাখি এডি পুরা যা, ছোট গাছপালা পুরা যা, আমরা অতঙ্গা হয়ে যাই। বন বিভাগ আছেন, স্যারেরা আছেন, ওনারা এটার ব্যবস্থা নেবেন। নিরাপত্তা কর্মীরা বলছেন, এখন পর্যন্ত কাউকেই ধরতে পারেননি তারা। আগুন নিভাতে গিয়ে আহত হচ্ছেন প্রহরীরাও। দুষ্ট লোকেরা দেয়, কিন্তু আমরা লোকদেরকে ধরতে পারি না। আমরা খুব ঝুঁকি নিয়ে আসি, অনেক সময় আমাদের কাপড় চোপড় পুড়ে যায়। গহীন বনের ভেতরে কে কখন আগুন দেয় তার খোঁজ রাখা কঠিন বলছেন বন বিভাগের এই কর্মকর্তা। জনবল সংকটের কারণে একই সাথে একাধিক স্থানের আগুন নেভানো কঠিন বলেও দাবি করছেন তিনি। আমাদের স্টাফও খুব কম, স্বল্পতার কারণে আমরা সব জায়গায় যাইতে পারতেছি না। কোনো অনেক জায়গায়, প্রায় সারা পাহাড়ে বিভিন্ন জায়গায় তারা এই আগুনগুলি লাগিয়ে দিচ্ছে। বন বিভাগের তথ্য মতে শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলায় প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।